মা, এবছরও মনে হয় দুর্গাপুজোতে আর বাড়ি ফেরা হবে না। কথাটা বলার পর দুদিকেই কিছু মুহূর্তের নীরবতা। ভাবছিলাম মা হয়তো বলবে, একটু চেষ্টা করে দেখ, কিংবা কদিনের জন্য হলেও আয় না বাবা। কিন্তু অবাক করে দিয়ে মা শুধু বলল, তুই যখন আসবি তখনই আমার দুর্গাপুজো। ফোনটা কাটার পর বেশ খানিকক্ষণ চুপ করে বসে রইলাম। আমাদের কাছে পুজো মানে নতুন শাড়ি, ঠাকুর দেখা, বন্ধুদের সাথে আড্ডা, খাওয়া দাওয়া। কিন্তু একজন মায়ের কাছে পুজো মানে বাড়ির কলিং বেলটা বেজে ওঠার অপেক্ষা, দরজা খুলে সন্তানের মুখ দেখার অপেক্ষা, ছুটির প্রতিটা দিন প্রতি বেলা জিজ্ঞাসা করা, কিরে এখন কিছু খাবি না? এই মুহূর্তগুলোই মায়ের কাছে সব থেকে বড় উৎসব। আমরা যারা কাজের সূত্রে দেশের কিংবা শহরের বাইরে থাকি, কাজের চাপে ছুটি মেলে না দুর্গাপুজোতে। ক্যালেন্ডারে পুজো আসে, আবার ক্যালেন্ডারেই চলে যায়। কিন্তু মায়ের ক্যালেন্ডারে সেই দিনটা লাল কালিতে দাগানো থাকে, যেদিন তার সন্তান বাড়ি ফেরে। কি বোকা হয় না মাগুলো! এদের কাছে পুজো মানে নাকি অপেক্ষা। কবে দরজায় বেল বাজবে সেই অপেক্ষা, কবে 4খানা বড় সুটকেস ঘরে ঢুকবে সেই অপেক্ষা, কবে আবার বাড়িটা অনেক দিন পরে বাড়ি হয়ে উঠবে সেই অপেক্ষা। আমাদের বাড়ি যাওয়ার ওই 20টা দিনকে ঘিরেই কাটে বাবা মায়ের গোটা একটা বছর। তারপর আবার অপেক্ষা, আবার দিন গোনা। মা হবার পরে বুঝেছি সন্তানকে ছেড়ে থাকা কি কষ্ট। মাকে যখনই জিজ্ঞাসা করি, কেমন করে পারো তুমি মা? মা বলে, তুই এখানে না থাকলে কি হবে, সারা বছর তো আমার তোকে নিয়েই কাটে। তোর জন্য শাড়ি কিনি, গয়না কিনি, দাদার জন্য জামা, জুতো। মাঝে মাঝেই তোর আলমারিটা খুলে তোর পুরনো জামা কাপড়গুলো ভাঁজ করি, আর এই সবের মধ্যেই আমি রোজ তোর গন্ধ পাই। বারবার মায়ের সেই কথাটা মনের মধ্যে বেজে উঠছে, তুই যখন আসবি তখনই আমার দুর্গাপুজো। এর মধ্যে কোনো অভিযোগ নেই, কোনো অভিমান নেই, আছে শুধু একটা নিঃস্বার্থ ভালোবাসা। যাদের বাবা মায়েরা এখনও রোজ অপেক্ষা করে, সময় পেলে তাদের একবার ফোন করবেন, দেখা হলে একটু জড়িয়ে ধরবেন। কারণ আমাদের দুর্গাপুজো 4 দিনের উৎসব হতে পারে, কিন্তু একজন বাবা মার কাছে সন্তানের বাড়ি ফেরার দিনটাই তার জীবনের সব থেকে বড় উৎসব।